পুলিশের ইউনিফর্ম পরছে দেখা এরপরা জাত পুলিশের মায়ের সিআইডির মায়ের দেশের মায়ের সবার মায়ের। মধ্যরাতে বাইকে চড়ে চিপার খোঁজে রওনা হয় দুজন তরুণ তরুণী। তাদের চিপার সন্ধানে বাধা হয়ে দাঁড়ায় টহলরত পুলিশ কর্মকর্তারা। বর্তমান বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে ঢুকে বাইকের উপর তরুণ তরুণীকে বেকায়দা অবস্থায় দেখবেন না, এটা হতেই পারে না। রাত একটু গভীর হলেই তারা শহরের অলিতে গলিতে দু চারটা চক্কর মেরে হয়তোবা কোনো আবাসিক হোটেল নতুবা চিপা চাপা খুঁজে নিয়ে করতে শুরু করে। অভিযুক্ত তরুণ তরুণী একই কাজের দিকে মনস্থির করে। এ কাজে বাধা দেয় পুলিশ কর্মকর্তারা। এই তো তাদের মনে চলছিল খেলাধুলার নানাবিধ আয়োজন। চলতি ম্যাচ মাঝপথে থামিয়ে দেওয়ার কারণে তরুণী ক্ষিপ্ত হয়ে নিজের ফোনে ভিডিও রেকর্ড চালু করে এবং পুলিশ, সিআইডি, সেনাবাহিনী সহ সারা দেশের মায়ের বাপ গুলিস্তান কইরা দেন। যা দেখে আমার বন্ধু তুল্য এক বোকা ভোলাই কইতাছে, এ মাইয়া যেখান থেকে স্টাডি করছে আমি ওইখানে ভর্তি হব। মহল্লার সবাই আমাকে গালিগুরু মানলেও আমি এই মাইয়ার গালির স্পিরিট দেখা প্রেমে পইরা গেছি। মাইয়া গো মাইয়া, একজন বেডি মানুষ হইয়া এতগুলা গালি একদমে কিভাবে দিতে পারে? আর এক বোকা চন্দ কইতাছে, পুলিশ, সিআইডি সারা দেশ বাদ দে, তুই আগে আমার পিদা যা। তোর মতো মাইয়ার কাছে খাওয়ার জন্য আমি প্রায় 22টা বছর অপেক্ষা করতেছি। অহনে আবার আপনারা এই চুমাদানির ভোগের পাত্র হইতে চায়েন না, কারণ ওর তেজ দেখা মনে হইতাছে ওর প্যান্টের নিচে অন্য কিছু আছে যেটা একজন পুরুষ মানুষের থাকা দরকার। সত্যি সত্যি কইরা দিলে দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। ভাই রে ভাই, তুই বেডি মানুষ, তুই গালি দিবি পোলা কইয়া? তুই কেন বেটা মানুষের মতো করতে চাস? সামনে যায় খুইলা দিলে পারবি করতে? আসলে ভাই এগুলা পারিবারিক শিক্ষা। জন্ম দেওয়া রাস্তাঘাটে সাইডা দিলে এমনই হয়। রাত বিরাত বেটা মানুষ নিয়ে ঘুরবো, এর প্রতিবাদ কেউ করলে তার গোষ্ঠী উদ্ধার কইরা ছাড়বো। কোন ফ্যামিলির মাইয়া রে ভাই এইটা? মাইয়া তো নয় যেন হলদিয়ার ময়লা। বলা হয় কন্ডম ব্যবহার থেকে দূরে থাকুন। তবে হ্যাঁ, কেউ যদি সন্তানকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয় তার জন্য একটা নয় জোড়া কন্ডম ব্যবহার করা উচিত, যাতে করে কন্ডম ফেটেও এমন সন্তান হওয়ার আশঙ্কা না থাকে।